কার জীবনে কখন কোন দিক থেকে বিপর্যয় নেমে আসে একমাত্র আল্লাহ ছাড়া সেটা কেউ বলতে পারে না। কোনো কিছুর জন্যই জীবনটা থেমে থাকে না, হয়তো গতিটা একটু কমে যায়। আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আসলে আমার লাইফে এই গত ১ মাসে অনেক কিছু ঘটে গিয়েছে যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিও এডিট করব, আপলোড করব, পেজের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে হুট করে মাত্র ২০ দিনের মধ্যে আমাদের ঢাকায় শিফট করতে হয়েছে। এখনো বাসা গোছানো কমপ্লিট হয়নি। তার মধ্যে আবার আমি অসুস্থ। আমার ভয়েস শুনে নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে যে ভ্লগটা শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি আমাদের সিলেট ট্যুরের 2nd দিনের ভিডিও। গত মাসে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, যার জন্য আমার শ্বশুর-শাশুড়ি এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলেন। তো আমরা ফুল ফ্যামিলি মিলে সিলেটে গিয়েছিলাম। খুব ভালো কিছু টাইম স্পেন্ড করেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল তখনই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা। এত সুন্দর একটা জায়গা সিলেট, সবকিছু আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল। কিন্তু ট্যুর থেকে ফেরার পরে আমার লাইফে এত বিপর্যয় ঘটে গেছে যেটার রেশ আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, পরদিন আমরা ব্রেকফাস্ট করার পর বের হয়ে যাই কিছু প্লেস ঘুরে দেখার জন্য, লাইক রাতারগুল, বিছানাকান্দি, সাদা পাথর। অ্যাকচুয়ালি আমাদের একটু লেট হয়ে গিয়েছিল কারণ ব্রেকফাস্ট করার পরে আবার মানে ছোট বাচ্চা থাকলে যা হয় আরকি। আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছি কিন্তু ফাইজান ঘুম থেকে উঠেই খেতে চায় না। ওকে খাওয়ানো, তারপর ফ্রেশ করানো এসব করতে একটু লেটই হয়ে গিয়েছিল। তো তারপরে হচ্ছে আমরা রাতারগুলে যাই। আসলেই সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর! ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না একদমই। কিন্তু রাতারগুল আসলেই অনেক সুন্দর। আমি এর আগে কখনো রাতারগুলে আসিনি। তো সিলেটে আমি এসছিলাম তখন জাফলং এর ওইদিকে ঘোরা হয়েছিল। এইজন্য এবার আমি আগে থেকে বলছিলাম যে এবার এই সাইডে ঘুরতে হবে, রাতারগুল, বিছানাকান্দি এই জায়গাগুলো আমার দেখা হয়নি। আর পুরো পরিবার যখন একসাথে থাকে তখন না মানে সবকিছুই আনন্দদায়ক হয়ে যায়। সবকিছুই ভালো লাগে। তো আসলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু টাইম স্পেন্ড করেছি আমরা অনেকদিন পর। তারপরে হচ্ছে আর মেবি রাজশাহী থেকে এই যে একসাথে সবাই ঘুরতে যাওয়া এটাই লাস্ট ছিল আমাদের। আসলে সবই আল্লাহর ইচ্ছা। কারণ এখন যেহেতু আমরা ঢাকায় চলে এসেছি, ঘুরতে গেলেও ঢাকা থেকেই ঘুরতে যাওয়া হবে। মানে রাজশাহীতে যেয়ে রাজশাহী থেকে তো আর ঘুরতে যাওয়া হবে না। তো রাতারগুলে নৌকা থেকে নামার পরে আমরা একটু ডাব খেয়েছিলাম। আবার হচ্ছে কিছু হাবিজাবিও খাওয়া-দাওয়া হয়েছিল, যেগুলো আমার ক্লিপ নেওয়া হয়নি। তো এরপরে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যেও রওনা হই। যদিও আমাদেরকে মোটামুটি আমাদের ড্রাইভার থেকে শুরু করে আমাদের হোটেলের লোকজন সবাই না করেছিল বিছানাকান্দি যেতে। কারণ বিছানাকান্দির রাস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি আর আমার হাসব্যান্ড পাকনামি করে মানে আমরা হচ্ছি যাবো বিছানাকান্দি। কারণ শুনেছি বিছানাকান্দি খুবই সুন্দর। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। একপাশে উঁচু করে অর্ধেক রাস্তা করে রেখেছে আর বাকি অর্ধেক রাস্তা দিয়ে এপাশ থেকে গাড়ি আসছে আর ওপাশ থেকে যাচ্ছে। আর যখনই গাড়ি মুখোমুখি হয়ে যাচ্ছে মানে একটা রিক্সা আরেকটা রিক্সাকে ওভারটেক করার মতন জায়গা নেই। তো গাড়ি মোটামুটি ১৫ কিলোমিটার বেগে আগাচ্ছিল। তো লাস্ট পর্যন্ত বুঝতে পারলাম যে এভাবে গেলে আর আমরা পৌঁছাতে পারব না। প্লাস আমাদের কোথাও যাওয়া হবে না এবং গাড়ির যে ভাড়াটা পুরাটাই আমাদের মাটি হয়ে যাবে। তো আমাদের ড্রাইভারও বারবার বলছিল যে এদিক না যেয়ে আমরা সাদা পাথরের দিকেই চলে যাই। কারণ উনারও খারাপ লাগছিল যে এত টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছি কিন্তু আমরা কিছুই দেখতে পারছি না। তো এরপরে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই ওখান থেকে। আর মোটামুটি সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা হচ্ছে সাদা পাথরে পৌঁছাই। আর সুবহানাল্লাহ ওই টাইমেই শুরু হয়ে যায় বৃষ্টি। মানে কি যে সুন্দর, কি যে অদ্ভুত ভয়ংকর সুন্দর একটা সিচুয়েশন বোঝাতে পারব না। বলতে পারেন আমার ড্রিম ওয়েদার। পানির মধ্যে নৌকায় বসে আছি আর উপর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। অভাব ছিল শুধু ১ কাপ চায়ের। মনে হচ্ছিল যে এখানে বসে যদি ১ কাপ চা খেতে পারতাম। আর অনেক দীর্ঘ সময় ধরে যদি এখানে বসে থাকতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু চাইলেও সবকিছু পারা যায় না। এখন আমি বাচ্চার মা হয়ে গেছি, সাথে ছোট বাচ্চা ছিল। তো বাচ্চার সাথে থাকলে তো এসব করা যায় না কিছুই। তারপরেও মনে হচ্ছিল যে বৃষ্টিতে যদি অনেকক্ষণ ধরে ভিজতে পারতাম, ঘুরে বেড়াতে পারতাম কত ভালো লাগতো। তো যাই হোক তারপরেও অনেক এনজয় করছিলাম। কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা আশঙ্কা কাজ করছিল, ভয় লাগছিল যে বৃষ্টির ছাঁট পড়ছে, ফাইজানের আবার না ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়। কারণ যেহেতু আমরা ট্যুরে ছিলাম। তো মনের মধ্যে এরকম একটা ভয় নিয়ে না আনন্দটা ঠিক মতন উপভোগ করা যায় না। মনে খালি দোয়া করছিলাম আল্লাহ যেন ফাইজানের কিছু না হয় বা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। বৃষ্টির মধ্যে ভিজছে বাচ্চাটা, ভেজা গায়ে থাকলে ওর প্রবলেম হতে পারে। তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতে পেরেছি।
তো এই যে দেখেন মানে আসলে আপনাদেরকে আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, বোঝাতে পারছি না। বৃষ্টিটা এতই সুন্দর ছিল। পানির মধ্যে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে খুবই, খুবই সুন্দর একটা সিচুয়েশন। তো আমার আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আ জানি না আপনারা ভয়েস শুনে বুঝতে পারছেন কিনা। আমার প্রচন্ড আ মানে কফ জমে গেছে। অ্যাজমার প্রবলেম আছে আমার। দ্যাটস ওয়াই আমার মানে এইরকম টাইমে কথা বলতে একটু কষ্ট হয়। আর যখন আমার এইরকম প্রবলেম শুরু হয় সেটা আমার ১-১.৫ মাস ধরে থাকে। তো এখন ভিডিও অনেকদিন আপলোড করছি না যেহেতু সেজন্য আজকে নিয়ে বসলাম। যদিও আমার কথা বলতে টানা কথা বলতে একটু কষ্ট হয়। তো এই সুন্দর মুহূর্তগুলো না আসলে বলে খুব একটা বোঝানো যায় না। শুধু অনুভব করতে হয়। তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে একটু শেয়ার করতে। আর ওই দিনটা ছিল আমাদের 5th অ্যানিভার্সারি। আসলে দেখতে, দেখতে মনে হচ্ছে চোখের পলকে ৫ টা বছর ধরে সংসার করছি। ৫ বছর কেটে গেছে। ভালো লাগছিল। অন্যরকম অনুভূতি হচ্ছিল। আবার বললাম না যে মনের মধ্যে একটা কেমন যেন ভয় শঙ্কা কাজ করছিল যে বাচ্চা আবার অসুস্থ না হয়ে যায়। আলহামদুলিল্লাহ কিছু হয়নি বাচ্চার। ও সুস্থই ছিল। তো আমি এভাবে বৃষ্টিটা উপভোগ করছিলাম। আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এই রাস্তা যেন শেষ না হয়, যেন অনেকক্ষণ ধরেই চলতে থাকি, চলতে থাকি। তো বেশি আসলে সময় লাগে না। খুবই তাড়াতাড়ি আমরা ওপারে পৌঁছে গিয়েছিলাম। তো এই যে আমরা সবাই একসাথে খুবই মজা করছিলাম। ফাইজানও খুব এনজয় করছিল। মাঝখানে বসে, বসে দেখছিল। তো তারপরে হচ্ছে আমার শ্বশুর আব্বুর কাছে ফাইজানকে আমরা নৌকায় রেখে আমরা সবাই নেমে যাই সাদা পাথর দেখার জন্য। তো এই যে পানিতে নেমেছি তো আমার যেহেতু কেডস পরা ছিল, কেডস খুলে আমার নামতে হয়েছে। কিন্তু নামার পরে দেখছি আর পাথরে হাঁটতেই পারছি না। তারপর মামুনি মানে আমার শাশুড়ি হচ্ছে আমাকে তার স্যান্ডেলটা খুলে দিলেন পরে হাঁটার জন্য। তো আমি আর আমার হাসব্যান্ড মিলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। তো ভেবেছিলাম রিলস আপলোড করব। কিন্তু এর ১ দিন পর থেকেই আমার পেজে যেন কি হলো কোনো রিলস আপলোড হচ্ছে না। রিলস আপলোড করলেই যেন কোথায় গায়েব হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা সিলেটে ফিরে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।